الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل إليه شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد. السلام عليكم ورحمة الله وبركاته. সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলীর দ্বীনী ভাই ও বোনেরা, যারা এই মুহূর্তে আমার সাথে শরীক হয়েছেন আমার আলোচনা শোনার জন্য এবং পরবর্তীতে যারা আলোচনার জন্য শরীক হবেন, আলোচনা শোনার জন্য শরীক হবেন এবং আইটিভি ইউটিউব চ্যানেলের যারা আমার কথাবার্তাগুলো শুনবেন, প্রত্যেকের প্রতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজান আল মুবারক, রমজান আল করিম, শুভেচ্ছা মুবারক, শুভেচ্ছা মুবারকবাদ। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আমি আপনাদের প্রশ্ন এবং কথা লক্ষ্য করতে গিয়ে আয়াতটির হরকত ভুল পড়েছিলাম, পরবর্তীতে সংশোধন করে নিলাম। ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। যাই হোক, আমার আজকের আলোচ্য বিষয় নির্ধারিত রমজানুল করিমের, রমজানুল মুবারকের রোজার কিছু মাসাইল সম্পর্কে আলোচনা হবে।
এবং এই আলোচনা শুরুতেই কিছু বন্ধু, কয়েকজন বন্ধু বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেছেন, প্রশ্ন পাঠিয়েছেন। সকল প্রশ্নের জবাব এই স্বল্প পরিসরে কম সময়ের ভিতরে দেয়া সম্ভব নয়। যতটুকু পারি আমি চেষ্টা করব। তার আগে আমি রমজানুল মুবারকের এই দিনে এইসব নর পিচাসদের, আবু জেহেলের উত্তরসূরি, মুনাফিক সর্দারদের উত্তরসূরি, মুনাফিকদের উত্তরসূরি, খুনীদের ধিক্কার জানাই এবং যারা দুজন ভাইকে শহীদ করেছে তাদের শাহাদতের বিচার, উপযুক্ত বিচার চাই। মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউসে আলা মুকাম দান করেন, শহীদ হিসাবে কবুল করে নেন এবং সারা দেশের মুসলমানদেরকে, ইমানদারদেরকে, মুত্তাকি পরহেজগারদেরকে, ইমানওয়ালাদেরকে এই আবু জেহেলের উত্তরসূরিদের থেকে অত্যন্ত সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। যেভাবে উত্তাল তরঙ্গের মতো ঢেউ উঠেছে মুনাফিকদের, মুসলমানদেরকে নির্মূল করার জন্য, ইসলামী শক্তিকে নির্মূল করার জন্য, একদিকে সমস্ত প্রাচ্য পাশ্চাত্য বিশ্বের মুসলমানদেরকে দুর্বল করার জন্য উঠে পড়ে লেগেছে, গাজাকে টার্গেট করেছে। গাজাতে যখন মুসলমানদেরকে কচু কাটা দিবে তখন বিশ্বের মুসলমানরা নাড়া দেয় কিনা দেখবে। আমরা মনে প্রাণে বিশ্বাস করি তাবত মুনাফিক শাসক গোষ্ঠী যারা, তারা গাজার মুসলমানদের রক্ষায় এগিয়ে আসবে না। গাজার মুসলমানদেরকে রক্ষা করার জন্য প্রকৃত মুমিন, প্রকৃত মুত্তাকি, প্রকৃত পরহেজগার, আল্লাহওয়ালা যারা, আল্লাহকে যারা ভয় করেন, এই ধরনের মুজাহিদরা তৈরি হচ্ছেন, তৈরি আছেন। কিন্তু মুনাফিক শাসক গোষ্ঠীর কারণে নানান প্রতিকূলতার সম্মুখীন হতে হচ্ছে। ইনশাআল্লাহ গাজা এবং সমস্ত ফিলিস্তিন মুসলমানদের অধীনে আসবে, যার যে ইহুদি রাষ্ট্র, ইহুদি খ্রিস্টানরা ধ্বংস হবে খুব শীঘ্রই ইনশাআল্লাহ। অনুরূপভাবে বাংলাদেশের ইসলামী শক্তির উত্থান রুখতে, ইসলামী শক্তিকে নির্মূল করে দিতে মুনাফিক শক্তি, মুশরিক কাফির শক্তির বাহুবল নিয়ে, মনোবল নিয়ে, সাহস শক্তি যোগান নিয়ে মাঠে নেমে পড়েছে ইসলামী শক্তির উত্থান রুখতে। না, সম্ভব হবে না মুনাফিক গোষ্ঠী। আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট জানিয়ে দিয়েছেন। কি জানিয়েছেন? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আরেক আয়াতে আছে ওয়ালাউ কারিহাল কাফিরিন ওয়ালাউ কারিহাল মুনাফিকিন ওয়ালাউ কারিহাল যালিমিন। যে তারা চায় ফুৎকার দিয়ে, ঠুনকো দিয়ে ইসলামী শক্তিকে নির্মূল করে দিবে, নস্বাত করে দিবে, দমন করে দিবে। না, তারা মুখের ফুৎকার দিয়ে, ঠুনকো শক্তি দিয়ে ইসলামী শক্তিকে কখনো দমাতে পারবে না। বরং তারা নিজেরা জালিম হয়ে, নিজেরা ফ্যাসিস্ট হয়ে, নিজেরা চুর ডাকাতের মামলায় অ্যাটাক হয়ে ধ্বংস হয়ে যাবে। ইসলামকে কখনো নির্মূল করতে পারবে না, ইসলামী শক্তিকে কখনো নির্মূল করতে পারবে না। ঠুনকো শক্তি দিয়ে, ধাক্কা দিয়ে ইসলামী শক্তিকে দামিয়ে রাখার মতো কোন শক্তি আল্লাহর জমিনে কখনো হয়নি, কখনো হবেও না। সামান্য দিনের জন্য, কিছু দিনের জন্য, ক্ষণিকের জন্য তারা ক্ষমতার স্বাদ উপভোগ করতে পারে, কিছুদিন তারা দিনশীল হতে পারে, পারিবারিক উত্তরাধিকারী সূত্রে ক্ষমতার মালিক হতে পারে, কিন্তু না, এটা তাদের চিরস্থায়ী হবে না। অত্যন্ত দুঃখ এবং বরাক্রান্ত হৃদয়ে রমজানের এই দিনে
দিনী ভাইদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি যে আমাদেরকে তাদের তাদের পাতানো ফাঁদে পা দিলেও চলবে না। কারণ তারা চায় একটি কিছু গঠিয়ে তাদের মিত্র শক্তি মুশরিক কাফিরদেরকে এটা দেখাতে যে দেখো বাংলাদেশে ইসলামী শক্তি উত্থান হয়ে গেছে, জঙ্গিবাদের উত্থান হয়ে গেছে, মৌলবাদের উত্থান হয়ে গেছে। কে বলেছে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ নির্মূল হয়ে গেছে? কে বলেছে ইসলামী শক্তি, ইসলাম বিরোধী শক্তি শেষ হয়ে গেছে? বরং যারা আসছে এবং যারা আসার জন্য উৎপাত করছে হেন্না হয়ে উঠেছে। যে কয়টা দিন যাবে ক্ষমতা ছাড়া তাদের ঘুম হবে না, তাদের নিদ্রা হবে না, যতক্ষণ না তারা ক্ষমতায় যাবে। এই ধরনের কথাবার্তা শোনা যাচ্ছে। এই ধরনের কথাবার্তা বলে মুসলমানদেরকে ফিতনার মধ্যে ফেলে ইসলামী শক্তিকে এই ফাঁদে পা দিয়ে তারা বিশ্বকে দেখাতে চাচ্ছে ইসলামী শক্তির উত্থান হয়ে যাচ্ছে। এই মুনাফিকদেরকে এই সুযোগ দেয়া যাবে না। যারা শহীদ হয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন, তাদেরকে জান্নাতে আলা মুকাম দান করুন। আর যারা ডেকে নিয়ে মুসলমানদেরকে শহীদ করেছে, হত্যা করেছে, তাদেরকে রমজানের ভিতরেই দ্রুত বিচার আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দিতে হবে। আর যদি আইন প্রয়োগকারী সংস্থা এতে ব্যর্থ হয় তাহলে ওই দুই খুনিকে রাস্তায় এনে আইনজীবী আরিফকে হত্যা করে তারা পা পেয়ে গেছে, তাই বলে আরো দুজন মুসলমানকে, রোজাদার মুসলমানকে হত্যা করে পার পেয়ে যাবে, এই ধরনের ছাড় তাদেরকে দেয়া যায় না, দেয়া যাবে না। কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে ব্যাহত না করে, আইন কারো হাতে তুলে না নিয়ে উপযুক্ত শাস্তি বিধান নিশ্চিত করতে আমাদেরকে তৎপর হতে হবে। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আমার কাছে প্রশ্ন এসেছে রোজা কখন ফরজ হয়, এবং কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, পূর্ববর্তী উম্মতদের উপরেও রোজা ফরজ ছিল, তাহলে আবার মুসলমানদের উপরে নতুন করে রোজা ফরজ হলো কিনা এ বিষয়ে জানতে চেয়েছেন ভাই খলিল আহমদ। জি ভাই খলিল আহমদ, কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের পূর্ববর্তীদের উপরে যেভাবে রোজা ফরজ করা হয়েছিল তোমাদের উপরেও এইভাবে রোজা ফরজ করা হয়েছে। এটা কোরআন শরীফে সূরা বাকারার ৮৩ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। হ্যাঁ, এই আয়াত থেকে সুস্পষ্ট এটা জানা যায়, এটা বোঝা যায় যে ইসলাম পূর্ববর্তী যুগেও রোজা ফরজ ছিল। ইতিহাস এবং হাদিস থেকে জানা যায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম যখন ৬২২ খ্রিস্টাব্দে যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যান, মদিনায় যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতেও দেখেছেন ইহুদিরা রোজা রাখছে, এবং মক্কাতেও আল্লাহ রাসূল এটা দেখছেন খ্রিস্টানরা, মক্কার আহলে কুরাইশ যারা ছিল তারা কি করেছে, রোজা রেখেছে। তাহলে আগে কিভাবে ফরজ ছিল? তার মানে হচ্ছে আগে ফরজ ছিল কিন্তু সেটার কোনো ধারাবাহিকতা, সেটার কোনো নিয়মতান্ত্রিকতা ছিল না, রোজা ফরজ ছিল। তাই অনেকেই তারা আশুরার দিন রোজা রাখত এবং এটা এই রোজা রাখাকে তারা ফরজ গণ্য করত। কারণ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে এসেছিলেন আশুরার দিনে, 10ই মুহররম। এটা তাদের জানা ছিল, এজন্য তারা 10ই মুহররম রোজা রাখত। আবার অনেকে ইয়ামে বীজের রোজা, অর্থাৎ 13, 14, 15, প্রতি মাসের 13, 14, 15, প্রতি চন্দ্র মাসের 13, 14, 15 তারিখে তারা রোজা রাখত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম মদিনায় যাওয়ার পর কখনো মাসের 13, 14, 15 তারিখ, আবার কখনো আশুরার রোজা নিয়মিতই রাখতেন। এভাবেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। দ্বীনে হানিফের অনুসারী যারা ছিল তারাও রোজা রাখতেন, ইহুদিরাও রোজা রাখতো, এখনো রাখে, খ্রিস্টানরাও রোজা রাখতো, এখনো রাখে, মুশরিকরাও রোজা রাখতো, এখনো তারা রাখে। কিন্তু ইসলাম এবং
অন্যান্য ধর্মাবলম্বীদের রোজার মধ্যে পূর্ববর্তী উম্মতদের রোজার রাখার ধরনের মধ্যে কি আছে? পার্থক্য আছে। ইসলামী শরীয়তের রোজার নিয়ম হচ্ছে আপনি সেহরি খাবেন, আবার ইফতার করবেন। সেহরি দেরিতে খাবেন, ইফতার তাড়াতাড়ি করবেন। দেরিতে খাবার অর্থ এই নয় যে ফজরের আজানের পরে না, সুবহ সাদিক পর্যন্ত আপনি খাবেন। এখন কোনো মসজিদে যদি নির্ধারিত সময়ের আগে তাড়াহুড়ো করে গজলের টানে আজানও দিয়ে দেন, আপনি যদি সময়সূচি দেখেন যে আপনার সময় বাকি আছে, আপনি সেহরি খেতে পারেন। কারণ আমাদের মসজিদগুলোতে কিছু গায়েন আলিমদের কারণে, গায়েন ইমামদের কারণে মসজিদগুলোতে এমন অবস্থার সৃষ্টি হয়েছে, কোন মসজিদের ইমাম থেকে কোন মসজিদের ইমামে, কোন মসজিদের মুয়াজ্জিন থেকে কোন মসজিদের মুয়াজ্জিনে বাউলা গান, বাটিয়ালি গান, হালতুন নবীর পুঁথি, ইউসুফ জুলাইখার পুঁথি, এই সমস্ত গান শুরু করেন, আও মাও শুরু করেন। এখন আজান দেওয়ার টাইম হয়েছে কিনা এটা দেখার সুযোগ নেই। এই 3 দিনের রমাদানের ব্যবধানে দেখছি যেই মুহূর্তে ইফতারের সেহরির সময় শেষ, সেহরির সময় শেষ বলার সাথে সাথে আল্লাহু আকবার শুরু করে দিয়েছেন। সেহরির সময় শেষ এর অর্থ এই নয় যে ফজর শুরু হয়ে গেছে। সেহরির সতর্কতার জন্য 5 মিনিট আগে সেহরির সময় শেষ বলে দেয়া হয়। এই 5 মিনিটের পরে আরো 5 মিনিট পরে ফজরের সময় শুরুই হয়। আপনি সেহরির সময় আজান দিয়ে দিলেন, আর তো গজল চলছেই। এইসব থেকে বিরত থাকুন, এগুলা সওয়াবের কাজ নয়। ভালো কাজকে সেহরির সময়ে মানুষকে ডেকে সেহরি খাওয়ানোর একটা মুস্তাহাব কাজের জন্য আপনি মানুষের নফল ইবাদতি, রমজানের কিয়ামুল লাইলের ইবাদতি নষ্ট করে দিয়েছেন। আমাদের মতো মানুষের রাত্রে নামাজে বারবার কি বেজার লাগে, বারবার নামাজের মধ্যে সমস্যা দেখা দেয়। সূরা ফাতিহা পড়লাম কি পড়লাম না, শেষ হলো কি হলো না, রুকু কয়টা দিছে কি দিছি না। আমার যখন এই অবস্থা হয়, তাহলে যারা না জানা মানুষ তাদের কি অবস্থা হতে পারে? সুতরাং ইসলাম এবং অন্যান্য ধর্মের রোজার তফাৎ হচ্ছে এটা যে সেহরি খেতে হবে নির্ধারিত সময়ে এবং শেষ টাইমে এসে, আর ইফতার করতে হবে এবং ইফতারের নির্ধারিত সময়ে যত তাড়াতাড়ি পারা যায় বিলম্ব না করে ইফতার করতে হবে। তার মানে হলো ইফতার আগে আপনি ইফতার করতে পারবেন না, প্রথম সময়েই আপনি ইফতার করতে হবে। ইফতারের জন্য আপনার মনের মধ্যে কি থাকতে হবে? টান থাকতে হবে, এটাও একটা ইবাদত। আর সেহরির বেলায় সেহরি শেষ সময়ে এসে আপনি সেহরি খাবেন। এটাই হচ্ছে ইসলাম এবং অন্যান্য ধর্মের রোজার মধ্যে তফাৎ। তো 626 খ্রিস্টাব্দে 626 খ্রিস্টাব্দে যখন আয়াত নাজিল হলো, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তখন থেকেই মুসলমানদের উপরে, ঈমানদারদের উপরে রোজা ফরজ হয়ে গেল। অর্থাৎ 626 খ্রিস্টাব্দে মুসলমানদের উপরে কোরআন কারীমের আয়াত নাজিলের মধ্য দিয়ে কি হয়? রোজা ফরজ হয়। তো ভাই মোহাম্মদ মুজাম্মিল হোসেন প্রশ্ন করেছেন কি কি কারণে রোজা ভেঙে যায়। এটা একেবারে সহজ মাসআলা, আমাদের অনেকগুলো বই কিতাবের মধ্যে এগুলো লেখা আছে। তারপরেও আমি আপনার প্রশ্নের জবাবে বলছি, যদি কেউ ইচ্ছাকৃতভাবে খাবার খেয়ে ফেলে, কেউ যদি ইচ্ছা করে খাবার খেয়ে ফেলে, অথবা কেউ যদি ইচ্ছাকৃতভাবে পানি পান করে ফেলে, অথবা যদি ইচ্ছাকৃতভাবে কি করে মুখে আঙ্গুল ঢুকিয়ে বমি করে, মুখ ভরে বমি করে, তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে। আর যদি শরীর থেকে রক্ত গড়িয়ে কি করে পড়ে, মানে কোথাও যদি কেটে যায়, রক্ত কেটে যায়, শরীরের কোথাও যদি দা দিয়ে কূপ মারার কারণে ইত্যাদির কারণে যদি গড়িয়ে ফিনকিনি দিয়ে যদি শরীর থেকে রক্ত বের হয়, তাহলে রোজা ভঙ্গ হয়ে যায়। আর যদি স্বামী স্ত্রীর মধ্যে একান্ত বসবাস হয়, তাহলে রোজা ভেঙে যায়। ইচ্ছাকৃতভাবে খাবার খেলে, ইচ্ছাকৃতভাবে পানাহার করলে, শরীর থেকে রক্ত গড়িয়ে পড়লে, মুখ ভরে বমি করলে এবং স্বামী স্ত্রী একান্ত মিলিত হলে রোজা ভঙ্গ হয়ে যায়। আরেক ভাই প্রশ্ন করেছেন
যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন ওমান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, যে যদি কেউ কি করে ওমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, এর মর্ম কি এবং কোন কোন কারণে রোজার ছাড় আছে সেটা জানতে চেয়েছেন। ভাই আব্দুল হালিম, আল্লাহ রাব্বুল আলামিন ঠিকই বলেছেন কোরআনে কারীমের মধ্যে সূরা বাকারাতে 183 নম্বর আয়াতে এটা আছে, ওমান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। এই আয়াতের মধ্যে দুইটি কারণে রোজা ছাড় দেয়া হয়েছে। কোরআনের দলিলে দুইটি কারণে রোজার ছাড় দেয়া হয়েছে। একটা হলো মারিদান, যদি কেউ অসুস্থ হয়, আও আলা সাফারিন, আর যদি সফরে হয় তাহলে রোজার ছাড় আছে। এখন দেখেন বেমারের মধ্যে অনেক ধরনের বেমার আছে, এর মধ্যে মহিলাদের প্রাকৃতিক কিছু বেমার আছে, এই সময়ে রোজা ছাড় আছে। অসুস্থতা জনিত কারণে রোজা না রাখার ইজাজত আছে, তবে এই ক্ষেত্রে শর্ত আছে। শর্তটা হচ্ছে এই, যদি কেউ এইরকম অসুস্থ হয় যে একজন দিনদার পরহেজগার মুত্তাকি ডাক্তার যদি বলে যে উনি রোজা রাখলে তার রোজা রাখার কারণে তার স্বাস্থ্যহানি হবে, তার রোজা রাখলে অসুবিধা হবে, তাহলে তার জন্য রোজা না রাখার ছাড় আছে। আর যদি কেউ কোনো মানুষ মুসলমান শহরের হালতে থাকে, শহরে থাকে, তাহলে তার জন্য রোজা না রাখার অনুমোদন আছে। তবে শর্ত হচ্ছে আগেকার সময়ের শহরে আর বর্তমান সময়ের শহরে ব্যবধান আছে। আগে মরুর শহর ছিল, পায়ে হেঁটে শহর ছিল, উটের পৃষ্ঠে সওয়ার ছিল মানুষ, এইভাবে শহর করত। পানির কোনো ব্যবস্থা ছিল না, খাবারের কোনো ব্যবস্থা ছিল না, সঙ্গে যে খাদ্য বা পানীয় ছিল এগুলো পর্যাপ্ত ছিল না, থাকতো না। এখন যেহেতু এই ব্যবস্থা আছে, খাবারের ব্যবস্থা আছে, মুহূর্তে মুহূর্তে খাবারের ব্যবস্থা আছে, শহরের হালতে গেলে খাবার দাবারের কোনো কিছু কি নাই, অপর্যাপ্ততা নাই, অপ্রতুলতা নাই, অভাব নেই, সেহেতু আপনি শহরের হালতে রোজা রাখতেও পারেন, নাও রাখার এখতিয়ার আছে। কিন্তু হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেছেন, কোন মানুষে যদি রমজানুল মুবারকের রোজা ত্যাগ করে ছাড়ে আর রমজানের পর থেকে যদি তার সারা জীবন, সারা বছর, সারা জীবন যদি এই রোজার কাজাও করে, তবুও সে রমজানুল মুবারকের একটি রোজার সমপরিমাণ সওয়াব পাবে না। বুঝতে পারছেন বিষয়টা? পারবেন আপনি অসুস্থ হলে রোজা ত্যাগ করতে, রোজা ছাড়তে। আল্লাহ এই সুযোগ দিচ্ছেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আয়াতে শেষাংশে বলেছেন যে আমি কি করি না, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, আমি তোমাদের জন্য সহজ পদ্ধতি গ্রহণ করেছি, সহজ পদ্ধতি দিয়েছি, আমি তোমাদের জন্য কঠোর থেকে কঠোরতর পদ্ধতি দেই নাই। অন্য আয়াতের মধ্যে আছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এটা বলেছেন, যেটা মানুষের সাধ্যের বাইরে, যেটা মানুষের জন্য কষ্টসাধ্য, সেই ধরনের আমল আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে দেন না। এখন যদি আপনি মনে করেন অসুস্থতা জনিত কারণে আপনার রোগ বৃদ্ধি পাবে, আপনার কষ্ট হবে, আর একজন দিনদার ডাক্তার যদি এটা বলে যে হ্যাঁ উনার জন্য রোজা না রাখার পারমিশন আছে, সেক্ষেত্রে আপনি রোজা না রাখতেও পারেন। শহরের হালতে আপনার যত কিছুই থাক, এরপরেও যদি আপনি মনে করেন যে আপনার জন্য রোজা রাখা কষ্টকর হবে, আপনি রোজা নাও রাখতে পারবেন। কিন্তু দুইটা জিনিস মনে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আইয়ামিন উখার, এই রোজাগুলোর কজা করতে হবে, এই রোজাগুলোর পরবর্তীতে কজা করতে হবে। আরেকটা জিনিস মনে রাখতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সারা জীবনে যদি কেউ রোজা রাখে তবু রমজানের একটা রোজার সমান হবে না। সুতরাং পারতে রোজা ত্যাগ না করা, শহরের হালতেও এবং পারতে অসুস্থতা জনিত কারণে রোজা না ছাড়া, কিন্তু ছাড়ার এখতিয়ার, ছাড়ার অধিকার আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। এছাড়াও যেসব কারণে রোজা না রাখার ছাড় আছে,
এই ধরনের 9টি কারণ ফুকাহায়ে কেরাম উল্লেখ করেছেন। প্রথমত আগেই বলেছি সফরের হালতে, দ্বিতীয়ত কঠিন অবস্থায়, 3 নম্বর হচ্ছে গর্ভবতী অবস্থায়। যদি ডাক্তার যদি বলেন যে রোজা রাখার কারণে গর্ভের বাচ্চা হালকা হবে, দুর্বল হয়ে যাবে, গর্ভবতীর কষ্ট হয়ে যাবে, তাহলে কি করতে পারেন? রোজা না রাখার ইজাজত আছে। অনুরূপভাবে 4 নম্বর, যদি দুধ পান করা মহিলা হন, দুগ্ধ পানকারী মহিলা যদি হন, যিনি বাচ্চা প্রসব করেছেন, এখন যদি রোজা রাখেন, তো রোজা রাখাজনিত কারণে বাচ্চার দুধ কম পেতে পারে, মায়েরও কষ্ট হবে, বাচ্চারও কষ্ট হবে, এমতো অবস্থায় কি করে আছে? রোজা না রাখার ছাড় আছে। 5 নম্বর হচ্ছে যদি চরম ক্ষুধা পায়, এমন খিদা পেয়েছে যে সে যদি এই মুহূর্তে কিছু না খায় তাহলে সে মারা যেতে পারে। অথবা বর্তমান সময়ে এমন অবস্থা আছে, ডায়াবেটিস রোগ অনেকের আছে, আমারও আছে, আরো অনেকেরই আছে, এটা এখন মহামারী আকার ধারণ করেছে। যদি এমন পর্যায়ে পৌঁছে যে এখন যদি কিছু না খায় তাহলে লোকটা মারা যেতে পারে, এমন অবস্থা যদি হয় তাহলে তার জন্য খাওয়া জায়েজ আছে এবং রোজা ভাঙা জায়েজ আছে, না রাখার ছাড় আছে। অনুরূপ ভাবে তার এমন তৃষ্ণা দেখা দিয়েছে যে সে যদি পানি পান না করে তাহলে সে হয়তো মারা যাওয়ার উপক্রম হবে, এমন অবস্থায় তার জন্য কি করা আছে? রোজার ছাড় আছে, না রাখতে পারে, রোজা ভাঙতে পারে। 7 নম্বর হচ্ছে গিয়ে আপনার 7 নম্বর হচ্ছে জীবননাশ বা মানসিক ভারসাম্য হারানোর আশঙ্কা। যদি সে রোজা না ভাঙে, রোজা যদি রাখে, রোজা যদি না ছাড়ে, তাহলে তার প্রাণ নাশের আশঙ্কা আছে, প্রাণহানির আশঙ্কা আছে, অথবা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়বে। এমন পরিস্থিতি যদি দেখা দেয় তাহলে সে রোজা না রাখতে পারে। 8 নম্বর হচ্ছে জিহাদ। আল্লাহর রাস্তায় যদি কেউ জিহাদে যায় দ্বীন কায়েমের স্বার্থে, অথবা দেশ রক্ষার্থে যদি কেউ জিহাদে থাকে, তাহলে এই জিহাদরত অবস্থায় যদি তার জন্য রোজা রাখা কষ্টদায়ক হয় তাহলে সে রোজা না রেখে পারে। 9 নম্বর হচ্ছে জোরপূর্বক খাওয়ানো। একজনে রোজা রাখছে, আর একজনে গিয়ে যদি জোর করে তাকে খাইয়ে ফেলে, অথবা যদি কোন কাফির কোন মুসলমানকে যদি খেতে বাধ্য করে আর প্রাণ নাশের হুমকি দেয় না খেলে, এমত অবস্থায় তার জন্য রোজার ছাড় আছে। এই 9টা অবস্থায় রোজার ছাড় আছে, কিন্তু পরবর্তীতে এই রোজাগুলো কাজা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহিহ সমঝ দান করুন এবং আল্লাহর ফরজ বিধান রোজাগুলো যথাযথভাবে রাখার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।